মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর আমেনা মোহসিন। প্রফেসর আমেনা মোহসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের দুপুরের বাংলাদেশে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, প্রফেসর আমেনা মোহসিন, আপনার কাছে প্রথমেই জানতে চাই, ইরানের সুপ্রিম কমান্ডার নিহত হয়েছে, ট্রাম্প বলছে যুদ্ধ গোটাতে 4 সপ্তাহের মতো সময় লাগতে পারে। কি মনে হচ্ছে আপনার, এই যুদ্ধের গতি প্রকৃতি আসলে কোন দিকে যাচ্ছে? খুব সহজে কি থামছে এটি? ড্রিঙ্কও এখন রিয়েল ফ্রুট পাল্প ও নাটে চেরি সহ নতুন প্যাকে নতুন স্বাদে। ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা যা দেখতে পাচ্ছি সেখানে যুদ্ধটা খুব শীঘ্রই থামার সম্ভাবনাটা খুবই কম। কারণ আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, কংগ্রেস কিন্তু চেয়েছিল সোমবার, মানে আজকের মধ্যে একটা বৈঠক ডাকার, যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি ওনার কনস্টিটিউশনাল লিমিটস এর মধ্যে ছিলেন কিনা এবং যুদ্ধটা চালিয়ে যাবে কি চালিয়ে যাবে না, এটা সেই জায়গাটাতে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটাতে স্পিকার বলেছেন উনি এখন এই মিটিংটা ডাকবেন না, বৃহস্পতিবারের আগে উনি এই মিটিংটা ডাকবেন না। তো দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার একটা মানে এখন যুদ্ধ থামাবার জন্য প্রস্তুত না। এবং আমরা অন্য দিক থেকে যেহেতু ইরানের মানে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে এখানে হত্যা করা হয়েছে এবং ফার্স্ট লাইন অফ ডিফেন্সের অনেকে এখানে হত্যা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে ইরানও কিন্তু যুদ্ধটা ছড়িয়ে দিয়েছে। ইনফ্যাক্ট স্ট্রেটস অফ হরমুজ, যেখান থেকে পৃথিবীর ধরেন 25% তেল আসা যাওয়া করে, এবং শুধু তা না, শুধু তেল না, ট্রেড রুটও আছে, সেখানেও কিন্তু অ্যাটাকের কথা বলা হচ্ছে এবং ইরান সেটা হুমকি দিচ্ছে এবং সতর্ক করছে ওখান দিয়ে যেন চলাচল না করা হয়, মানে চলাচল না করে। এবং ইউএস বেস যেগুলো মিডল ইস্ট আছে সেখানেও কিন্তু তারা মিসাইল অ্যাটাক গুলো করে যাচ্ছে। সো এই যুদ্ধ যে খুব শীঘ্রই থেমে যাবে সেটার কোনো মানে আমি ইঙ্গিত পাচ্ছি না এখন পর্যন্ত। জি, আপনি হরমুজ প্রণালীর কথাও বলছিলেন। আসলে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সেটার একটা নেতিবাচক প্রভাব নিশ্চয়ই পড়বে সেসবে। এবং বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি জানতে চাই, বাংলাদেশে কী ধরনের প্রভাব আসলে পড়তে পারে বলে মনে করা হচ্ছে? এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানি সংকট, সেটি নিশ্চয়ই আমাদের জন্য এক ধরনের শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। আপনার কাছে আসলে কি কি বিষয়কে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? দেখেন, হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় পুরো বিশ্বের জন্যই এটা একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে এবং অর্থনৈতিক, এমনি আমরা দেখছি ইউক্রেন যুদ্ধে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আছি, বিশেষ করে আমাদের মতো দেশগুলো, সেগুলো ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। বিশেষ করে এখানে আমরা দেখবো যে চীন সবচেয়ে বেশি এফেক্টেড হবে, কারণ চীনে ধরেন সে ইরান থেকে প্রায় 80% তার আমদানি করে তেল। এরকম একটা সিচুয়েশনের মধ্যে মানে পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমে একটা ইনফ্লেশন আমরা লক্ষ্য করব। এবং বাংলাদেশের মতো দেশ যারা, আমরা তো অলরেডি আমরা দেখছি যে নতুন সরকার ক্ষমতায় এসেছে এবং আমরা একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়েই যাচ্ছি কয়েক বছর ধরেই, এবং ইন্টারিম রেজিমও সেটাকে থামাবার মানে কোনোভাবে ট্যাকল করার চেষ্টা করেছিল, বাট ইনফ্লেশন তো খুব একটা টেমড হয়নি। আমাদের এখানে দেখেন রেমিটেন্সটা কিন্তু বন্ধ হয়ে বন্ধ না, অনেক কমে আসবে। গতকাল আমি খবরে শুনছিলাম যে 54টা ফ্লাইট বাতিল হয়েছে ওই দিকে মিডল ইস্টার্ন এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদেরই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই যারা ওখানে মধ্যপ্রাচ্যে যারা শ্রমিক আছে তাদের এরকম একটা সিচুয়েশনে অনেকেই যেতে পারছে না এবং কাজও সংকুচিত হয়ে আসবে। সেখানে আমাদের তো ইনফ্লেশনটা এমনি একটা বেশ ঊর্ধ্বগতিতে আছে, সেটাও বেড়ে যাবে, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের ইয়েটাও কমে আসবে, কারণ রেমিটেন্সের উপরেই তো আমরা নির্ভরশীল। এবং ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের এই জায়গা, এটাও তো একটা মেজর জায়গা না যেখান থেকে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি। সো এই জায়গাগুলো আমাদের কমে আসবে এবং আমরা একটা অর্থনৈতিক বিরাট একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। জি, অনেক অনেক ধন্যবাদ প্রফেসর আমেনা মোহসিন আমাদেরকে সময় দেওয়ার জন্য।